1857 সালের সিপাহী বিদ্রোহের কারণগুলি। 1857 সালের সিপাহী বিদ্রোহ ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিদ্রোহের পেছনে একাধিক কারণ কাজ করেছিল। আসুন তাদের বিশ্লেষণ করে দেখি। রাজনৈতিক কারণ। সিংহাসন হারানোর ভয়। ব্রিটিশরা সম্রাট বাহাদুর শাহ জাফরের শাসনের অধীনে ভারতীয় রাজাদের ক্ষমতা কমিয়ে দিয়েছিল এবং অনেক স্বাধীন রাজ্যকে নিজ করায়ত্ত করে ফেলে। এর ফলে রাজাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। তারা চিহ্ন রায়বাহাদুরের ভূমিকার সমাপ্তি। তারা চিহ্ন ব্রিটিশরা বেশ কিছু রাজ্যের সিংহাসন নিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল, যা স্থানীয় স্বাধীনতার ওপর আক্রমণ বলেই ধরা হয়েছিল। ব্রিটিশ শাসনের অত্যাচার। ব্রিটিশরা ভারতে নিজেদের শাসন জোর করে চাপিয়ে দিয়েছিল। ভারতীয়দের ধর্ম, সংস্কৃতি এবং রীতিনীতির প্রতি কোনো সম্মান দেখাত না। ভূমি সংস্কার। ব্রিটিশদের জমিদারি ব্যবস্থা ভারতীয় কৃষকদের জন্য ধ্বংসাত্মক প্রমাণিত হয়েছিল। জমিদাররা কৃষকদের উপর অত্যাচার চালাত এবং তাদের জমি ছিনিয়ে নিত। সামাজিক বৈষম্য। ব্রিটিশরা ভারতীয়দের নিজেদের থেকে নিচু মনে করত। সামাজিক ক্ষেত্রে ভারতীয়দের উপর বৈষম্য চালানো হতো। সামরিক নীতি। ব্রিটিশরা ভারতীয় সেনাদের উপর অবিশ্বাস করত এবং তাদেরকে নিজেদের বিরুদ্ধে ব্যবহার করার আশঙ্কা করত। সামাজিক ধর্মীয় কারণ। ধর্মীয় অনুভূতি। ব্রিটিশরা খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে ভারতে ধর্মপ্রচার করার চেষ্টা করত। এটি ভারতীয়দের ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছিল। চর্বিযুক্ত কার্তুজের গুজব। এনফিল্ড রাইফেলের কার্তুজে গরুর ও শূকরের চর্বি ব্যবহার করা হতো বলে গুজব ছড়িয়ে পড়েছিল। এই গুজব হিন্দু ও মুসলিম উভয় ধর্মের সিপাহীদের মধ্যে রোষ সৃষ্টি করেছিল। অর্থনৈতিক কারণ। শোষণ। ব্রিটিশরা ভারতের সম্পদ লুট করত এবং ভারতীয় শিল্পকে ধ্বংস করে দিত। দারিদ্র্য। ব্রিটিশ শাসনের ফলে ভারতীয়রা দারিদ্র্যের শিকার হয়েছিল। সামরিক কারণ। সেনাবাহিনীতে অসন্তোষ। ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয় সিপাহীদের প্রতি বৈষম্য করা হতো। তাদের বেতন কম ছিল এবং উন্নতির সুযোগও সীমিত ছিল। নতুন অস্ত্র ও কার্তুজ। এনফিল্ড রাইফেল এবং চর্বিযুক্ত কার্তুজের ব্যবহার সিপাহীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল। অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক শোষণ। ব্রিটিশ শাসনের ফলে ভারতের কৃষক ও শ্রমিক শ্রেণীর ওপর মারাত্মক অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছিল। কৃষকরা তাদের জমি হারাচ্ছিল এবং উৎপাদিত পণ্য বিক্রির জন্য প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছিল। কর বৃদ্ধি। ব্রিটিশ সরকার কৃষকদের ওপর কর বৃদ্ধি করেছিল, যা সাধারণ মানুষের জীবনে এক উল্লেখযোগ্য সমস্যা সৃষ্টি করেছিল। সামাজিক ও ধর্মীয় কারণ। সামাজিক অসন্তোষ। ব্রিটিশরা ভারতীয় সমাজের বিভিন্ন ঐতিহ্য ও রীতিনীতি পরিবর্তন করার চেষ্টা করছিল, যা ভারতীয় সমাজের বিভিন্ন শ্রেণীতে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছিল। ধর্মীয় পরিবর্তন। ধর্মীয় কিছু আইন ও পরিবর্তনের জন্য মুসলমান এবং হিন্দু উভয়ের মধ্যেই দীর্ঘদিনের ঐতিহ্য ও রীতির প্রতি হুমকি সৃষ্টি হয়েছিল। বিশেষ করে অনুষ্ঠানের শর্ত ও ধর্মীয় রীতি পরিবর্তনের কারণে অসন্তোষ বেড়ে যায়। বিদ্রোহের সূচনা। তারা চিহ্ন মে 1857। প্রাথমিকভাবে বিদ্রোহ শুরু হয় মেরঠ থেকে, যেখানে কিছু সিপাহী মেজর বেঞ্জামিন সিনক্লার্কের নির্দেশে রাইফেল ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়ে বিদ্রোহ ঘোষণা করেন। এটি দ্রুত উত্তর ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে আক্রমণ হিসেবে পরিণত হয়। 1857 সালের সিপাহী বিদ্রোহকে ভারতীয় উপমহাদেশের প্রথম স্বাধীনতা আন্দোলন বলা হয় কারণ এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের প্রথম সংগঠিত প্রতিরোধ ছিল। এই বিদ্রোহের মূল কারণ ছিল ব্রিটিশদের ধর্মীয় অনুভূতির অবমাননা, সামাজিক রীতিনীতি লঙ্ঘন এবং ভারতীয়দের উপর অত্যাচার। কেন একে স্বাধীনতা আন্দোলন বলা হয়? ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ। সিপাহীরা শুধুমাত্র নিজেদের অধিকারের জন্য নয়, বরং সমগ্র ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিল। দেশব্যাপী ছড়িয়ে পড়া এই বিদ্রোহ উত্তর ভারত থেকে শুরু হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। সামাজিক একতা। বিভিন্ন ধর্ম, জাতি ও সম্প্রদায়ের মানুষ এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, যা ভারতীয় একতার প্রমাণ। বিদ্রোহের গুরুত্ব। ব্রিটিশ শাসনের দুর্বলতা প্রকাশ। এই বিদ্রোহ ব্রিটিশ শাসনের দুর্বলতা প্রকাশ করেছিল এবং ভারতীয়দের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিল। ভারতীয় জাতীয়তাবাদের জন্ম। এই বিদ্রোহ ভারতীয় জাতীয়তাবাদের জন্মের সূচনা করেছিল। ভবিষ্যৎ আন্দোলনের পথ প্রশস্ত। পরবর্তীতে ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য এই বিদ্রোহ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1857 সালের সিপাহী বিদ্রোহ, যা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রথম স্বাধীনতা আন্দোলন নামে পরিচিত, তার বিভিন্ন কারণ এবং প্রেক্ষাপটের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই বিদ্রোহের সঠিক বিশ্লেষণ করার জন্য কিছু মূল পয়েন্ট বিবেচনা করা যেতে পারে।
বিদ্রোহের উৎস। ব্রিটিশ রাজের শৃঙ্খল 1857 সালের সিপাহী বিদ্রোহের একটি প্রধান কারণ ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ এবং নির্যাতন। কোম্পানির শাসনে ভারতীয় জনগণের সুযোগ, অধিকার এবং সংস্কৃতির প্রতি অযথা হস্তক্ষেপ ছিল। সিপাহীদের অসন্তোষ, সিপাহীদের মধ্যে অব্যাহত মজুরি কমে যাওয়া, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বেতন ও সুবিধার ক্ষেত্রে বৈষম্যের কারণে বিপুল অসন্তোষ তৈরি হয়েছিল। 2. বিদ্রোহের প্রকৃতি। জাতীয়তাবাদী চেতনাদৃষ্টি। সিপাহী বিদ্রোহ শুধুমাত্র সেপাইদের বিদ্রোহ ছিল না। এটি বাংলার সাধারণ জনগণের মধ্যে জাতীয়তাবাদী চেতনায় কৃষক, ঠিকাদার ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণের মাধ্যমে একটি বৃহৎ সামাজিক ও রাজনৈতিক আন্দোলন হিসেবে গড়ে উঠেছিল। বিভিন্ন শ্রেণীর অংশগ্রহণ। বিদ্রোহে বিভিন্ন ধর্ম, সম্প্রদায় ও শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল, যেমন হিন্দু, মুসলিম, শিক্ষিত ও অশিক্ষিত মানুষ। এটি প্রমাণ করে যে কেন্দ্রবিন্দুতে একটি জাতীয়তাবাদী চেতনাটি ছিল। 3. রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ। এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সুস্পষ্ট এবং সংগঠিত প্রতিরোধ আন্দোলন ছিল, যা ভারতীয় জনগণের স্বাধীনতার আকাঙ্ক্ষা গুরুত্ব দিয়েছিল। স্বাধীনতার প্রতি আহ্বান। সিপাহী বিদ্রোহের সময় ভারতীয় জনগণ স্বাধীনতার জন্য লড়াই করে এবং এর ফলে তাদের মধ্যে স্বাধীনতা এবং শৃঙ্খলার জন্য একটি প্রবাহিত চেতনা সৃষ্টি হয়। 4. ঐতিহাসিক প্রভাব। ব্রিটিশ প্রশাসনের পরিবর্তন। বিদ্রোহের পর ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভেঙে দিয়ে ভারতকে সরকারি শাসন আওতায় নিয়ে আসে এবং এই ঘটনা ভারতীয় ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু করে। স্বাধীনতার আন্দোলনের প্রভাব। 1857 সালের সিপাহী বিদ্রোহ পরবর্তী সময়ের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি প্রস্তুত করে। এই বিদ্রোহের প্রভাব পরবর্তী আন্দোলনগুলোতে দৃশ্যমান ছিল এবং একটি ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিপাহী বিদ্রোহের ফলাফল। বিদ্রোহ দমন। ব্রিটিশ সরকার এই বিদ্রোহকে কঠোর হাতে দমন করে। শাসন ব্যবস্থার পরিবর্তন। এই বিদ্রোহের পর ব্রিটিশরা ভারত শাসনের পদ্ধতি পরিবর্তন করতে বাধ্য হয়। ভারতীয় জাতীয়তাবাদের জাগরণ। এই বিদ্রোহ ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে তুলেছিল। সারসংক্ষেপ। 1857 সালের সিপাহী বিদ্রোহ ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের প্রথম সংগঠিত প্রতিরোধ ছিল এবং ভারতীয় জাতীয়তাবাদের জন্মের সূচনা করেছিল। এই কারণেই এই বিদ্রোহকে ভারতীয় উপমহাদেশের প্রথম স্বাধীনতা আন্দোলন বলা হয়। উপসংহার। এই বিভিন্ন কারণ একত্রিত হয়ে 1857 সালের সিপাহী বিদ্রোহের সূত্রপাত ঘটিয়েছিল। বিদ্রোহ ব্যর্থ হলেও এটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সারসংক্ষেপে 1857 সালের সিপাহী বিদ্রোহ ভারতীয় জনগণের স্বাধীনতার সংগ্রামে একটি মাইলফলক হিসেবে গণ্য হয় এবং এ কারণে একে প্রথম স্বাধীনতার আন্দোলন হিসেবে অভিহিত করা হয়। FOYEZMCQ BCS Government Jobs and Admission Topic Budget Free MCQ Model Test